আসসালামু আলাইকুম। তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক। খুবই মজার একটা রেসিপি, অল্প উপকরণে খুব সহজে এটা তৈরি করতে পারবেন। ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি আর এগুলোকে গ্রাইন্ডার জগে নিয়ে নিলাম। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এখন চালনিতে নিয়ে নিলাম। এগুলো একটু ভালো করে চেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি চেলে নিলাম, যে অবশিষ্ট রয়ে গেছে এগুলো আমি ফেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে মিহি একটা পাউডার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ডোটা তৈরি করব। যেহেতু আমার এটা ম্যাঙ্গো বোবা, তাই আমি এটা পাকা আমের পিউরি দিয়ে ডোটা মাখাচ্ছি। এখানে আমি 1 কাপের মতো পাকা আমের পিউরি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। একসাথে দিব না, যদি আপনার বেশি হয় হয়তো নরম হয়ে যেতে পারে। তো যতটুকু লাগে সেই হিসাব করে এটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মেখে নিব। এটা বিদেশি একটা রেসিপি, আমাদের দেশে তেমন একটা অ্যাভেলেবেল নাই, তবে রেস্টুরেন্টে এটা পাওয়া যায়। খুবই দামি একটা রেসিপি, আপনি অল্প উপকরণে নিজে ঘরেই তৈরি করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। এরকম সফট একটা ডো হবে। দেখতে পাচ্ছেন ডোটা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন এটা কেমন হবে। তো আমার ডোটা কমপ্লিট রেডি। তো এখন আমি এটা থেকে ছোট ছোট করে বোবাগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এরকম হবে। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সামান্য একটু নিয়ে এভাবে গোল করতে হবে, যেন কোনো দিকে ফাটা না থাকে। ফাটা থাকলে আবার ভেঙে যেতে পারে সিদ্ধ করার সময়। তো আমি সবগুলো এভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন যেন সবগুলো এক সমান হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলো একটু সিদ্ধ করে নিব। চুলায় আমি পানি বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। আর এখন এই ফুটন্ত পানিতে বোবাগুলো সব দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতো এগুলো ভালো করে সিদ্ধ করব। দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়ার পর এভাবে উপরের দিকে ভেসে উঠবে। তা এখন আমি এগুলো পানি থেকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই গরম গরম অবস্থায় আপনারা চিনি শিরা অথবা 2-3 টেবিল চামচ চিনি দিয়ে রাখতে পারেন, তাতে করে আর এগুলো একটার সাথে একটা জয়েন্ট হবে না। তা আমি দিয়েছিলাম, এদিকে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি ব্লেন্ডার জগ নিলাম, এটাতে আমি পিউরিটা আগে দিয়ে করেছিলাম। আর এখানে এখন কাটা আম দিয়ে দিলাম 1 কাপ, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ঠান্ডা গরুর দুধ দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ, পাউডারের দুধ দিয়ে দিলাম 2 চা চামচ। এখন এগুলো সব একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার জুসটা রেডি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি 2টা গ্লাস নিয়েছি আর গ্লাসে বোবাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো আপনি বোবা এখানে কম বেশি দিতে পারেন। কিছু কুচি আম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা সেই ম্যাঙ্গো জুসটা। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা বোবা ড্রিঙ্কসটা খেতে অনেক মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।